সুমন, এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়ে গেল? কোন রুটে যাত্রী বেশি দেখছেন? দেখেন, শুরুতে একটু বলি যে আসলে ঈদ শেষ হলেও যে আসলে আমেজ কাটেনি সেটি এই কমলাপুর রেল স্টেশনে আসলে কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এবং এই আমেজ কাটেনি বিধায় কিন্তু আবেগে আমরা সকাল থেকে দেখছি যে ফিরতি যাত্রীর চেয়ে আসলে মানুষ ঢাকা ত্যাগ করছে বেশি। আমি এখন যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছি, আপনি দেখছেন এটা কিশোরগঞ্জ এক্সপ্রেস 10:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যাত্রী চাপে আসলে এখন পর্যন্ত ট্রেনটি ছেড়ে যেতে পারেনি। আপনি কতটুকু ক্যামেরায় দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পা ফেলার কিন্তু জায়গাটুকু প্রত্যেকটি বগিতে, একটি বগিও নেই যে বগিটিতে আপনি পা ফেলতে পারবেন। এবং এই যে যাত্রী সংখ্যা আপনি দেখছেন, তার পুরো যাত্রী কিন্তু আসলে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে যাচ্ছে এই ঈদ উদযাপনের জন্য, যারা আসলে বিভিন্ন ব্যস্ততায় ঢাকা ছাড়তে পারেনি সময় মতো কিংবা ব্যবসায়িক কাজে ছিল, তাদের সংখ্যাটাই কিন্তু এখানে বেশি। এবং সেই কথাটি আমরা বলছিলাম যে সকাল থেকে এসে আমরা এ পর্যন্ত আমাদের দেখা যে 5টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যেতে দেখলাম, প্রত্যেকটি ট্রেনেই কিন্তু যাত্রী একদম ভরপুর যাত্রী নিয়ে তারা আসলে এই স্টেশন ছাড়ছে। এবং যে ট্রেনগুলো আসলে ঢাকায় ঢুকছে, সেই ট্রেনে আসলে যে যাত্রী সংখ্যা আমরা দেখছি সেটা কিন্তু তুলনামূলক খুবই সামান্য। অর্থাৎ এই যে ফিরতি ট্রেন, অর্থাৎ ঈদের পরে মানুষের যে ফিরে আসার যে চাপ, সেই চাপ কিন্তু সেই সব ট্রেনে আমরা কিন্তু দেখিনি। বিপরীতে আমি যেটি বলছিলাম কিংবা আপনি এখন আপনার মাধ্যমে দর্শকদের আমরা যেটি দেখাতে পারছি যে যে পরিমাণ যাত্রী এখন এই যে ট্রেনগুলোতে দাঁড়িয়ে আছে এবং তারা যাচ্ছে, আমরা একটু কথা বলারও চেষ্টা করবো দু একজনের সাথে। ভাইয়া, এত শেষে কেন সেটা আসছি অনেক আগে, ঠিক আছে। শিডিউল বিপর্যয়, আধা ঘন্টা লেট করে আসছে, এন্ড দেন হচ্ছে সিট অ্যাভেলেবেল না, ঠিক আছে। তারপরে তো যেতে হবে। ঈদটা ঢাকাতেই করলেন? অলমোস্ট এখন হাফ করবো এখানে। আপু একটু এদিকে হবেন, একটু কথা বলি। ঈদ ঢাকাতেই হলো? জি হ্যাঁ, কেন? কারণ এর আগে যাওয়ার চেষ্টা করছি কিন্তু টিকিট ছিল না, এই কারণে ঈদের তৃতীয় দিনে এখন যাওয়ার করতেছি। তাও আবার প্রচুর ভিড়, মানে ভাবছি হয়তো কম হবে, আগের তুলনায় ভিড় না, ভিড় আছে। দেখছিলেন কিংবা শুনছিলেন, আসলে সকাল থেকে আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম, যারা ঢাকা ছাড়তে পারেননি, তাদের বেশিরভাগই মনে করেছিলেন যে আসলে ঈদের পরে গেলে যে যাত্রা বিড়ম্বনাটা হয়, সেই বিড়ম্বনাটা হবে না। কিন্তু আজকে যারা এখানে এসেছেন তারা কিন্তু সবাই খুব স্বস্তি নিয়ে কিন্তু ঢাকা ছাড়তে পারছেন না। অর্থাৎ আমরা যাদের সকালে কমিউটার ট্রেনে দেখছিলাম যে লাইনে দাঁড়িয়ে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, 2 ঘন্টা আগের থেকে দাঁড়িয়ে আছেন, তারা যেমন বলছিলেন যে গতকাল তারা এসেছিলেন, এসে টিকিট পাননি, তারা চলে গিয়েছেন। এবং যারা আন্তনগর এক্সপ্রেসেও যাচ্ছেন, তাদের অবস্থাটাও কিন্তু একই রকম, যে আসলে তারা খুব স্বস্তি, অর্থাৎ যে স্বস্তি, যে প্রত্যাশা তাদের ছিল যে অনেকটা নির্বিঘ্নে তারা বাসায় পৌঁছাতে পারবেন, সেই নির্বিঘ্ন মনে কিন্তু। সুমন, একটু অপ্রত্যাশিত হলেও যেমনটি দেখা যাচ্ছে, যাত্রীরাও বলছিলেন যে অপ্রত্যাশিতভাবে অনেক বেশি ভিড় তারা আজকের দিনে পাচ্ছেন। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য।